মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা মাংসপিণ্ড। মহিলার শরীরকে নিয়ে দেখতে কেমন? হ্যাঁ, এত মাথা ব্যথা, শরীর নিয়ে তাকে দেখতে কেমন। ওই তো ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয়, হ্যাঁ শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয়। তো এটা আমি আর গায়ে মাখি না। ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সমান। আমাকে যখন কেউ সেলিব্রিটি বলে, আমি তাদেরকে আলাদা করে গিয়ে জনসম্মুখে হোক, যেখানেই হোক না কেন, যদি সেটা ইভেন্টেও হয়, যদি স্টেজেও কেউ আমাকে বলে, আমি তাদেরকে বলি যে ভাই আমাকে সেলিব্রিটি বলো না, কারণ আমি একজন শিল্পী। আমাকে কেউ আর্টিস্ট বলে ডাকুক, আমি সেটাই চাই। আর এখানে এই প্রতিবাদ বা এই আন্দোলনে সমস্ত পেশার মানুষরা পথে নেমেছেন। যাদের কোনো পেশা নেই, যারা হাউসওয়াইফ, তারাও পথে নেমেছেন। হ্যাঁ, তো এখানে কে সেলিব্রিটি এলো বা এলো না সেটা ইম্পর্টেন্টই নয়। আমি বারবার বলছি যে এখানে আমার পেশাটা ইম্পর্টেন্ট নয়, আমার নামটাও ইম্পর্টেন্ট নয়। আমি সহ নাগরিক হিসেবে সাধারণ মানুষের মিছিলে সাধারণভাবেই নেমেছি। আমরা খুব সাধারণভাবেই রাস্তায় থাকছি। রাত্রিবেলা যেখান থেকে যেরকম খাবার আসে আমরা ওদের সঙ্গে বসে সেটাই খাই। হ্যাঁ, কিন্তু আমার বা সুদীপ্তার বা আমরা যারা শিল্পী মানুষ, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত, আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বা আমাদের ফ্যানরা হয়তো সাধারণ মানুষের থেকে বেশি। সেই জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংবাদ মাধ্যমটা, যেটা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া, যেটা ফেসবুক, যেটা ইনস্টাগ্রাম, যেটা এক্স, সেখান দিয়ে যতটা বেশি খবর মানুষের কাছে পৌঁছানো যায়। এবং এটা আমি দেখেছি ঘটছে। রাত্রিবেলা 1:30 না 2টোর সময় রাস্তা থেকে যদি আমরা একটা ফেসবুক লাইভ করি, যেখানে হয়তো দেখি যে মানুষজন খুব কম, তখন যখন আমরা ফেসবুক লাইভ করছি সেটা দেখে কিন্তু অনেক মানুষ আসছে। অনেক মানুষ কিন্তু রাত্রিবেলা 2টো, 2:30, 3টে, 4টের সময়ও এসে যোগদান করছে। গাড়ি ভর্তি করে মহিলারা এসছে, বাচ্চা নিয়ে এসছে, বন্ধু বান্ধবরা প্ল্যান করে এসছে, এসে তারা বলেছে যে ফেসবুক লাইভ দেখে তারা এসছে। সেটা হয়তো আমার বা ওর বা অন্য কারো। একদম। তো এইটুকুনি কাজ যদি আমরা করতে পারি যে আমাদের দেখে আরো মানুষ সাহস পাচ্ছে রাস্তায় নামার, আমাদের কাছে ওইটুকুনি যথেষ্ট, ওটুকুনি আমাদের কাজ। আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে, মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন, আর লোকে ভাবে যে আমরা ওই মাইকে ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি। তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন, আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে, বিশ্বাস করুন। আমরা অভিনেতা হিসাবেই ডাকতে। আর আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই, আমার পাশে যে মেয়েটি বসে আছে তার বাইক নিয়ে ও যে কথাটা বলছে আমিও সেই একই। আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে আমার মুখ দেখে লোকে আসুক, কিন্তু কথা শুনুক ওদের, কারণ ওরা অনেক মানে ঠিকভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে, যেটা আমরা পারবো না। আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো, কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য, সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে।